Dear sweet learners, hope you are fine. This time, today we are going to learn about proverbs. তোমরা কি proverbs জানো? বাংলা যেটাকে আমরা বলি প্রবাদ বাক্য। আজকে আমরা কিছু প্রবাদ বাক্য মানে proverb শিখব। Okay, let's go to the board and try to do. Proverbs. First proverb, see, আমরা যেটা জানি, আমরা বাংলা কি বলি ইচ্ছে থাকলে উপায় হয়, এটার ইংলিশটা বলো। Good. Where there is a will, there is, where there is a will, there is a way. Learn it well. Number 2, চকচক করলে শোনা হয় না, কি হবে বলতে পারবা? কেউ জানো না? all that glitter, glitter মানে চকচক করা, all that glitter is not gold. Number 3, well begun. Well begun is HLF, half done. Understand what is this? What does it mean? এটাতে কি বোঝায়? Well begun is half done মানে ভালো সূচনা, সুন্দরভাবে সূচনা করার মানে তোমার অর্ধেক কাজ শেষ। ক্লিয়ার? নাও নাম্বার 4, one swallow, SWALLOW, one swallow does not make a summer. এর মানে কি তোমরা জানো? One swallow does not make a summer, এটার মানে জানো? এই প্রবাদ বাক্যটার অর্থ কি? মানে এক মাঘে শীত যায় না। সোয়ালো হচ্ছে বাবুই পাখি। One swallow does not make a summer. When danger is gone, when danger is gone, God is forgotten. Do you understand this proverb? When danger is gone, God is forgotten মানে কি? বিপদ শেষে ভগবানকে ভুলে যাওয়া। হ্যাঁ, মানে বিপদ শেষ হয়ে গেলে আমরা সবাই স্রষ্টাকে ভুলে যাই, কিন্তু বিপদে পড়লে আমরা সবাই জোরে সোরে স্রষ্টাকে ডাকা শুরু করি, তাই না? তাইলে when danger is gone, God is forgotten. এই তো মানে এটার বাংলাটা এরকমই, মানে যখন আমরা বিপদ কেটে গেলে স্রষ্টাকে ভুলে যাই। ইয়েস, গুড, এটা একটা সুন্দর প্রভাব। কাজের বেলায় কাজী, কাজ ফুরালে পাজি। Don't be noisy and take care. Then see, to be wise.
টু বি ওয়াইজ আফটার দ্য ইভেন্ট, এর মানে বুঝো, টু বি ওয়াইজ আফটার দ্য ইভেন্ট, এটাকে আমরা কি বলি বাংলায়? টু বি ওয়াইজ আফটার দ্য ইভেন্ট কি হতে পারে? প্রবাদটার অর্থ চোর পালালে বুদ্ধি বাড়ে। ওয়াইজ মানে জ্ঞানী, মানে টু বি ওয়াইজ মানে জ্ঞানী হয় আফটার দ্য ইভেন্ট, মানে ইভেন্টটা শেষ হয়ে গেলে। তাহলে আমরা বাংলা প্রবাদে বলতে পারি চোর পালালে বুদ্ধি বাড়ে। নাম্বার 7, হোয়াট ইজ লটেড? হোয়াট ইজ লটেড? can't be blotted, blotted, এর মানে কি বলো? what is lotted can't be blotted, হ্যাঁ হ্যাঁ, কপালের লিখন যায় না খণ্ডন, ভাগ্যে যা আছে তাই হয়। what is lotted cannot be blotted. Okay, let's do more. Then some more. Number 8. What can't be, what can't be cured? What can't be cured must be endured. এটা জানো? What can't be cured must be endured মানে আমরা যা কিছুর প্রতিকার করতে পারবো না তা আমাদেরকে সয়ে যেতে হবে, সয়ে যেতে হবে। যাক, তুমি প্রতিরোধের কথা মনে করছো, তাহলে সেটা দিচ্ছি। প্রিভেনশন, প্রিভেনশন is better, prevention is better than cure. তারপরে আরেকটা প্রভাব আছে এরকম, ফার্স্ট FIRST ফার্স্ট DESERVE first deserve then desire, এটার মানে জানো? ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়ার, মানে ফার্স্ট ডিজার্ভ, ডিজার্ভ মানে কি? যোগ্য হওয়া, প্রথমে যোগ্য হও দেন ডিজায়ার, তারপরে প্রত্যাশা করো, মানে পেতে চাও। বুঝতে পারছো? মানে যোগ্য হওয়ার আগে, যোগ্য হওয়ার আগে কোনো কিছু পেতে চাইবে না, মানে হচ্ছে বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবে না। বুঝতে পেরেছ? দেন ক্যান ইউ টেল মি এনি মোর প্রভাব? Then 11. He LAUGH. He laughs best. Who LAUGH. Who laughs last. এই প্রভাবটার মানে জানো? He laughs best. Who laughs last মানে হলো শেষ ভালো যার, সব ভালো তার।
দেন এনি মোর প্রভার্ব? আচ্ছা, ওকে ফাইন। নাই মামার চেয়ে কানা মামা ভালো। এটার বাংলাটা ভালোভাবে বুঝো, মানে এর মানে কি? এখানে কি মামা আর কানা এসবের কথা বলা হয়েছে? আসলে এক্স্যাক্টলি নট সো। মানে নাই মামার চেয়ে কানা মামা ভালো, মানে একেবারে না থাকার চেয়ে কিছু থাকাও ভালো, একটু থাকাও ভালো। এটাকে বলা হয় সামথিং, হ্যাঁ, সামথিং ইজ বেটার, সামথিং ইজ বেটার দেন নাথিং। একেবারে না থাকার চেয়ে কিছু থাকাও ভালো। সামথিং ইজ বেটার দেন নাথিং। তারপরে আরে আচ্ছা, এটা লিখে ফেলি, বেটার লেট, বেটার লেট দেন নেভার। এর মানে জানো? বেটার লেট দেন নেভার, মানে একেবারে না হওয়া সে দেরিতে হওয়াও ভালো। বেটার লেট দেন নেভার। ঠিক আছে, লাস্ট ওয়ান। ও বলেছে দুষ্ট গরুর কথা, দুষ্ট গরু দিয়ে শেষ করে দিচ্ছি আমরা। বেটার এমটি হাউস, EMPTY, এমটি, বেটার এমটি হাউস দেন ইল টেনেন্ট। বেটার এমটি হাউস দেন টেনেন্ট, মানে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এর আক্ষরিক অর্থ হচ্ছে এমটি হাউস মানে শূন্য ঘর, ইল টেনেন্ট মানে হচ্ছে ভাড়াটে, ইল টেনেন্ট মানে খারাপ ভাড়াটি আছে, ঘর খালি থাকা ভালো। তো যাক, আমরা একটু সুন্দরভাবে বললে, মানে বাংলা প্রবাদ বললে, বেটার ইল ট্যালেন্ট, বেটার দুষ্ট গরু সে শূন্য গোয়াল ভালো। যা হোক, লিসেন, actually proverbs are very important to enrich our language, to enrich our speech, and it will help you basically in your exam. There is a grammatical item, completing sentence. In completing sentence you will get some part of a proverb and you are to complete the রিমেনিং পার্ট। তাহলে এই যে কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে তোমাদের প্রভার্বের দরকার হবে। আর একটা জিনিস মনে রাখবা, প্রভার্ব কিন্তু নিজের মন গড়া কোনো কিছু লেখা যায় না, এটা ভালো করে মুখস্থ করতে হবে। তুমি সঠিকভাবে জানলেই তুমি সঠিকভাবে কমপ্লিটিং সেন্টেন্সটা করতে পারবে। তো যা হোক, এই হচ্ছে মোটামুটি আমাদের প্রভার্ব। তোমরা আরও ভাষায় শিখবে, যত বেশি শিখবে তত তোমাদের জন্য মঙ্গল হবে, তোমরা ভালো মানে অনেক কিছু জানতে পারবে। দেন দ্যাটস অল ফর নাও। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফিজ।